আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলিয়াস কিচেন অ্যান্ড ব্লগের আজকের কুকিং এপিসোডে আপনাদের ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি ঝাল গরুর মাংস কারি। তাহলে চলুন চলে যাই মূল রান্নায়। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2-3 টুকরো এলাচ, 2-3 টুকরো দারুচিনি দিয়ে একটু নেড়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জায়ফল জত্রিক বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনে বাটা, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ বাটা। দর্শক, আমি সবসময় গরম মশলা কিছু বেটে গরুর ঝাল মাংসতে দিই, তাই আজও এর ব্যতিক্রম হবে না। আমি কিছু গরম মশলা বেটে রেখেছিলাম, তাও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো শেষ হয়ে গেল, আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। মাংসটি দিয়ে আমি ভালো করে নেড়ে কষিয়ে নেব। বারবার নেড়ে আমি ভালো করে কষিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
মাংস কষানো প্রায় শেষ হয়ে গেল। আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ গরম পানি এবং কিছু আলু দিয়ে দিতে হবে। এখন ভালো করে আবার নেড়ে আমি ঢেকে এটাকে মৃদু আঁচে রান্না করব। দর্শক, আমি সবসময় গরুর মাংস একদম মৃদু আঁচে রান্না করি। হয়ে গেল আমার গরুর ঝাল মাংস রান্না। এখন আমি দিয়ে দিচ্ছি 10-12টা আস্ত কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটি। এখন সার্ভিসিং ডিশে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো আমার মাংস রান্না। এই হয়ে গেল আমার গরুর মাংস রান্না। ভিউয়ার্স, যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।